আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখো যে প্রবলেমটা আগে দেখি কি দেওয়া আছে, সাঁতারুর গতিবেগ দেওয়া আছে ইউ, এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে ভি। বুঝতে পারতেছো, আমরা নর্মাল যেটা করছিলাম যে স্রোতের যে গতিবেগ, হ্যাঁ, স্রোতের যে গতিবেগ সেটাকে আমরা হচ্ছে ইউ ধরছিলাম, বাট এখানে কিন্তু উল্টা। স্রোতের যে গতিবেগ সেটা দেওয়া আছে আমার হচ্ছে ভি, তার স্রোতের যে গতিবেগ সেটা দেওয়া আছে ভি, এবং সাঁতারুর যে গতিবেগ সেটা দেওয়া আছে ইউ। আর হচ্ছে নৌকা বা সাঁতারুর গতিবেগ সেটা দেওয়া আছে ইউ, এটা কিন্তু উল্টা দেওয়া আছে। আর যাই হোক, তো আমার প্রশ্নটা চলে আসে এখানে, যেটা বলো সোজাসুজি। সোজাসুজি মানে কি, ধরো যে তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, এই ধরো যে পি বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এবং এইটা একদম বরাবর বরাবর একদম বরাবর হচ্ছে যে এইখানে পৌঁছাবো, হ্যাঁ, সোজাসুজি একদম এখানে, মানে কিউ বিন্দুতে পৌঁছাবো। তাহলে সেই ক্ষেত্রে তোমার কিভাবে রওনা দেওয়া লাগে, সেটা তুমি জানো যে এরকম একটু বাঁকা হয়ে রওনা দেওয়া লাগে, এবং সাঁতারুর গতিবেগ দেওয়া আছে ইউ, এটা কিন্তু উল্টা দেওয়া আছে, বুঝছো? তো এইটা দেওয়া হচ্ছে আমার স্রোতের বেগ, এটা হচ্ছে আমার স্রোতের বেগ। আর এইটা হচ্ছে আমার সাঁতারু, হ্যাঁ, এটা ইউ দেওয়া হয়, সেটা হচ্ছে সাঁতারু। যাই হোক, দেখো যে সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারুর কি সময় লাগে। আচ্ছা, একদম সোজাসুজি ক্ষেত্রে সোজাসুজি পার হইতে একটা সময় ফর্মুলা কিন্তু গতকাল তোমাদেরকে দেখাইছিলাম। সোজাসুজি পার হইতে সময় কত? সময় হচ্ছে, এটা বলা হচ্ছে টি। টি ইকুয়াল টু কি? টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই রুট ওভার অফ ইউ। গতকাল ছিল ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটার মনে রাখতে হবে, এটা হচ্ছে আমার সাঁতারুর বেগ, আর এটা হচ্ছে আমাদের স্রোতের। তো এটা কিন্তু আমাদের এই ফর্মুলাটা গতকাল তোমাদেরকে আমি ডাইরেক্ট করে দেখাইছিলাম। তো এটা বেসিক্যালি কিন্তু গতকাল ছিল টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। কারণ বুঝতে পারতেছো, বাট এখানে কিন্তু উল্টা, যে মানে স্রোতের বেগ হচ্ছে ভি আর সাঁতারের বেগ হচ্ছে ইউ। তাহলে এইটা পাইলাম যে টি, এই টি হচ্ছে যে দেখো বলা আছে কি সাঁতারও টি সময় লাগে, তাহলে সেই টি ইকুয়াল টু কত পাইলাম সেটা এখান থেকে আমি এখান থেকে লিখতে পারলাম। ওকে, তাহলে এটা দিলাম, তাহলে এক নাম্বার দিলাম। পরবর্তীতে বলা আছে যে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে তার টি ওয়ান সময় লাগে। খেয়াল করো যে স্রোতের অনুকূলে তীর বরাবর, ধরো যে এখান থেকে এখানে যে দূরত্ব আছে সেটা দেওয়া আছে ডি, এখান থেকে এখানে দূরত্ব কত আছে টি। এখন তুমি কি করলা, যে স্রোতের অনুকূলে তীর বরাবর, লাইক ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা যদি হয় এই তীর বরাবর ধরো যে তুমি এখান থেকে এখানে আসলা, ডি পরিমাণ একই দূরত্ব বলা থেকে দেখো, একই দূরত্ব সে অতিক্রম করছে, মানে এখান থেকে এখানে যে দূরত্ব, সেই একই পরিমাণ দূরত্ব হচ্ছে এই বরাবর সে হচ্ছে অতিক্রম করছে। বাট এই বলা আছে যে এই যেটা, সেটা আবার কি বলা আছে, স্রোতের অনুকূলে সে অতিক্রম করছে। তাহলে এক্ষেত্রে ব্যাগ কত হবে? অনুকূলে ব্যাগ কি হয়? ব্যাগ হচ্ছে নর্মাল যোগ হয়ে যায়, যোগ প্লাস স্রোতের ব্যাগ আর হচ্ছে নৌকার ব্যাগ যোগ হয়। তাহলে এখানে তো তুমি ফর্মুলা খাটাইতে পারো, যে এই ক্ষেত্রে যদি সময় টি হয়, তাহলে তোমরা জানো এস ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু টি, এই ফর্মুলা জানো। এখানে এস বলতে কি ডি, তাহলে বসালে ডি। আর ব্যাক বলতে কি স্রোতের অনুকূল বলা আছে, তার মানে হচ্ছে ইউ প্লাস টি। আর দেখো এখানে বলা আছে সময় লাগে টি ওয়ান, দেখো তুমি যেটা টি ওয়ান, টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে ডি বাই ইউ প্লাস টি। তুমি পাই গেল হচ্ছে 2 নাম্বার সমীকরণ। দেখো এখান থেকে তোমাকে বলছে টি অনুপাত টি ওয়ান ইকুয়াল টু এরকম কিছু একটা শুরু করতে হবে, মানে টি কে তুমি বেসিক্যালি টি ওয়ান দ্বারা কি করবা, ভাগ করে দিবা। তুমি করতে পারো ইজিলি, এককে তুমি 2 দ্বারা ভাগ করে দেবে। যদি ভাগ করে তাহলে কি রাখতে থাকো, টি বাই টি ওয়ান ইকুয়াল টু টি, তো এখানে আছে দেখো ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা লিখতে পারে যে রুট ওভার ভিতরে লিখতে পারি ইউ প্লাস বি ইন্টু ইউ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কিন্তু দেখো এটা টি ওয়ান, এটা তো নিচে আসে না, তাহলে উল্টাই যাবে যাবে। তাহলে এখানে হবে ইউ প্লাস ডি ডিভাইড বাই হচ্ছে এখানে ডি। তাহলে এখান থেকে খেয়াল করো, এই যে ডি, এই ডি আর এই ডি কাটা, আর উপরে দেখো ইউ প্লাস ডি কে আমি কি লিখতে পারি, রুট ওভার ইউ প্লাস ডি ইন্টু রুট ওভার ইউ প্লাস ডি। আর অনুপাত হচ্ছে রুট ওভার ইউ মাইনাস ডি। আশা করি এটা বুঝা গেছে, খুবই ইজি একটা প্রবলেম। আমরা হচ্ছে পরবর্তী প্রবলেমটাই। আচ্ছা দেখো, তো এখন এখানে একটা প্রবলেম আছে, আমরা এই প্রবলেমটা দেখার চেষ্টা করি। বলা আছে যে স্রোত না থাকলে, অর্থাৎ এখানে কোনো স্রোত নাই, 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি পাবে, সোজাসুজি মানে একদম বরাবর 4 মিনিটে পার হয়ে যায়।
তো ধরো যে আমি এই জিনিসটা এখানে আঁকার চেষ্টা করি। এখানে আমার একটা নদী আছে, এবং এবং এই যে নদীটা, এই নদীটা দেওয়া আছে, বলা আছে 100 মিটার। তো বলা আছে এখানে কোনো স্রোত নাই। স্রোত নাই মানে কি, এখানে কোনো স্রোত নাই, শুধুমাত্র কি আছে, ধরো যে এখানে কি আছে? শুধুমাত্র সাঁতারু ব্যাগ, মানে হচ্ছে সাঁতারু, বা ধরো যদি নৌকা দেওয়া থাকে তাহলে নৌকা আছে। সাঁতারু ব্যাগ তুমি ধরলা সি। তাহলে এখানে একদম বরাবর শুধুমাত্র কি আছে? ভি আছে, এখানে কিন্তু কোনো কি নাই, স্রোতের বেগ নাই। তো কি বলা আছে দেখো, যে এবং এই দূরত্বটা সে কত, 4 মিনিটে পার হয়ে যায়। এখান থেকে ধরো যে বরাবর এখানে আসছে, সেটা কত, 4 মিনিট। এখান থেকে তো এখানে যে বরাবর দূরত্বটা, এটা কত, 100 মিটার দেওয়া আছে। ফর্মুলা তুমি জানো, এস ইকুয়াল টু টি ইনটু টি। এস মানে ধরুন দূরত্ব 100, ভি যেটা তুমি বের করতে চাও, আর টি হতে দেওয়া আছে 4 মিনিট। ভি করলে কত আসবে দেখো, 100/4, তার মানে কত আসছে, 25। তাহলে এককটা কি হবে দেখো, এটা হচ্ছে মিটার। মিটার, আর এটাকে আমি মিনিটে রাখছি, তাহলে 25 মিটার/মিনিট। তাহলে এইটা যেটা, এটা তুমি পাই গেছো কি, এটা হচ্ছে সেই সাঁতারুর বেগ। এটা পাই গেল কি, এটা হচ্ছে সেই সাঁতারুর বেগ। তাহলে এটা গেল আমার প্রথম কথা। সেকেন্ড যে জিনিসটা বলা আছে, একটু ভালো করে খেয়াল করো, যে স্রোত থাকলে ওই একই পথ সে নদীতে 5 মিনিটে পার হতে পারে। তার মানে বুঝতে পারছো তো, এখন স্রোত আছে, ধরো যে এখন আমি দিলাম স্রোত। স্রোত আছে আমার হচ্ছে ইউ। আর আমার উদ্দেশ্য কি, এখানে স্রোত আছে হচ্ছে আমার ইউ। আমার উদ্দেশ্য হচ্ছে কি, একই পথ অতিক্রম করা। একই পথ মানে কি, মানে এখান থেকে বরাবর এখানে চলে আসে, এখান থেকে বরাবর কোথায় চলে আসে, এখানে চলে আসে। তো আমার কি করতে হবে, এইরকম ভাবে পি ব্যাগে সাঁতার রওনা দিতে হবে। তো সেটা যাই হোক, তো যদি সোজাসুজি দূরত্ব অতিক্রম করতে হয়, একটু আগে পড়ে আসছি, এটা ফর্মুলা জানি, টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা কিন্তু আমরা যেটা গতানুগতিক আমরা ইউজ করি সেটাই লিখি। এর আগের প্রবলেমটা যদি খেয়াল করো, এর আগের প্রবলেমটা এখানে ছিল কিন্তু ইউ। যাই থাকুক বেসিক্যালি, এইটা হচ্ছে আমার নৌকার বা সাঁতারু। হ্যাঁ, এটা হচ্ছে নৌকা বা সাঁতারু, এই জিনিসটা আগে থাকবে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্রোতের। এই জিনিসটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এখন দেখো যে এখানে কি করে দেওয়া আছে, কি মানে এই যে সময়টা, যদি স্রোত থাকে তাহলে সেটা লাগে 5 মিনিট। তাহলে তুমি এখানে বসাও 5 ইকুয়াল টু, কি মানে একই দূরত্ব, তাই না? তাহলে এটা কত, এটা হচ্ছে আমার 100 মিটার। তাহলে এখানে বসাও 100, রোটা বড়। দেখো যে এখানে ভি স্কোয়ার, মানে নৌকা বা সাঁতারুর বেগ, সেটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, সেটা কত, 25 মিটার/মিনিট। বসাই দাও 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেটা স্রোতের বেগ, সেটা তুমি জানো না। এখান থেকে কিন্তু তুমি ক্যালকুলেশন করে স্রোতের বেগটা কত, সেটা অবশ্যই এখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। খুবই ইজি প্রবলেম। জাস্ট তুমি যদি বেসিক গুলো বুঝতে পারো বা ফর্মুলা গুলো যদি ভালো করে খেয়াল রাখতে পারো, এগুলো এক লাইনে সলভ করা যায়, খুব কঠিন কিছু না।